হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শীতের মরশুম শুরু হয়ে গেছে, তাই আমাদের বাড়িতেও পিঠে পুলি শুরু হয়ে গেছে। তাই তোমাদের সঙ্গে আমাদের বাড়ির পুলি পিঠে একটু শেয়ার করছি, কিভাবে তৈরি করছে মা, দিদি এবং দিদা। আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো করি না, আমি শুধু এগুলো দেখাই সবাইকে। এটা হচ্ছে চাল বাটাটাকে এভাবে তৈরি করে রেখেছে, সেখান থেকে এই পিঠেগুলো করছে। পুর পিঠা, ভেতরে পুর দিচ্ছে, নারকেলের ছই দিয়ে করছে। এই দিদা হচ্ছে খোল বানাচ্ছে, তারপর মা আর দিদি ওইগুলোকে মুড়ছে। এই দিদি হচ্ছে খোল বানানো শুরু করছে। মাও বানাচ্ছে। এই যে মা এবার পুরোগুলো ঢোকাচ্ছে ওর ভেতরে, খোলটার ভেতরে দিয়ে এবার মুড়বে। কি সুন্দর হয়ে গেল। দিদি আবার বানাচ্ছে। এতগুলো তৈরি করা হয়ে গেছে, এগুলোকে এবার ভাপে দিয়ে সিদ্ধ করা হবে। এটা একটু অন্য স্টাইল। এটা কি স্টাইল? এটা পানি ফল স্টাইলের ডিজাইনটা করেছে। আর আগে কিছুগুলো হয়ে গেছে, এগুলো ভাপে দেওয়া সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে নিয়ে রাইস কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করানো হয়। এটা হচ্ছে একটা আলাদা স্টাইল। এই যে দেখো, মা ওই ডাব্বাটা করছে, যে দুটো খোল মাঝখানে পুর দিয়ে দুটো খোল দিয়ে এভাবে করছে। দেখো পিঠার করনে পা হাত জাবড়ি রে আর কিছু বেশি কথা তুমি বলবে না, করব গোল করেই করা হয়। তুই উঠবো কি হাম। এই যে দিদি ওইটার মধ্যে দিয়ে দিচ্ছে। এবার এটাকে নিয়ে রাইস কুকারের মধ্যে ভাপে ছাড়বো। সেটা দিদিন আমার অন জল ফুটে। এই যে রাইস কুকারে জল ফুটছে, এবারে এটার মধ্যে দেওয়া হবে। এবারে এটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। জলটা গরম হয়ে গেলে এটাতে দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা দিয়ে কুকিংয়ের সুইচ দেওয়া হয়ে গেছে। এবার চলবে 10 মিনিট মতো হলে আবার ভাপে সিদ্ধ হয়ে যাবে। আবার সিদ্ধ হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমাদের পিঠে হয়ে গেছে, কিভাবে ভাপ উঠছে দেখো। সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে কালারটা একটু অন্যরকম হয়ে যায়। এবার এটাকে তুলছি। এই বার করা হয়ে গেছে।
তোর মা তাই মামুনির আড়ালে আরে কি এবার এটা ঠান্ডা হলে না, আমি- ঢালা হবে, এখন এটাতে থাকবে।